মেয়ের স্কুলে গতকালকে পিঠা উৎসব ছিল, তো পিঠা তো আমি বানাতে পারি না। তারপরে কি বানালাম সেই সব কিছু দেখতে হলে আজকে তোমাদের পুরো ভিডিওতে দেখতে হবে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো গতকালকে তো মেয়ের স্কুলে পিঠা উৎসব ছিল, তো আমি তো তেমন কোনো কিছুই বানাতে পারি না, কোনো পিঠা বানানোর আসলে গুণ আমার নাই। এর জন্য চিন্তা করলাম যেহেতু যেতেই হবে তাহলে ইউনিক কিছু তৈরি করি যেটা আসলে আমি পারি। এই চিন্তা করে হচ্ছে আমি 4টা আইটেম বেছে নিয়েছি যে এই 4টা আইটেম আমি করে নিব। ভাবা যায় যেখানে আমি পিঠা বানাতে পারি না সেখানে আমি সাহস করে 4টা আইটেমের দায়িত্ব ঘাড়ে নিয়ে নিয়েছি। আমাকে অনেকে জিজ্ঞেস করছিল কি বানাবা বলো, বাট আমি বলেছি যেটা আমি বানাবো সেটা এসেই দেখবা, আমি আগে থেকে বলবো না। সেজন্য আসলে আমি কাউকেই বলি নাই যে আমি কি বানাবো। তো ওইদিকে আমি আজকে মোমো বানাবো। তো মোমোর জন্য হচ্ছে চিকেন, আমি বানাবো হচ্ছে নাগা মোমো। তো নাগা মোমোর জন্য আমি চিকেন, বোম্বাই মরিচ, পেঁয়াজ, রসুন একত্রে করে হচ্ছে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে হচ্ছে ওইখানে আমি হচ্ছে সিঙ্গারা বানানোর জন্য তারপরে হচ্ছে গজা বানাবো, সেটার জন্য পুর রেডি করে নিয়েছি। ওইখানে আমি কলিজা সিঙ্গারা বানাবো, তো কলিজা সিঙ্গারার জন্য আমি আলু আর কলিজা দিয়ে যে পুরটা তৈরি করব সেই পুরটা রেডি করে নিয়ে তারপরে এখানে গজা বানাতে বসে পড়েছি। আর গজা বানানোর জন্য, শুধু গজা বানানোর জন্য না, প্রত্যেকটা মেনু তৈরি করার পিছনে আমার হাজব্যান্ডের অনেক বেশি অবদান, ও আমাকে অনেকে বেশি হেল্প করছে। যেমন এই যে কাই করে থেকে শুরু করে সিঙ্গারার রুটি বানানো, তারপরে গজার রুটিটা বানানো, সব কিছুতে আমার হাজব্যান্ড আমাকে হেল্প করছে। তো আমার এইদিকে হচ্ছে গজাগুলো অনেকগুলোই বানিয়ে দিছে, তো আমি এইদিকে ভাজতে চলে এসেছি। আর এক চুলায় হচ্ছে আমি সিঙ্গারার পুর বানাচ্ছি। আর এদিকে আজ আমার মেয়ে নিজে নিজে এগুলো বানাইছে, এগুলো বলতেছে আমাকে এগুলো ভেজে দিবা। আমি বলছি ঠিক আছে রাখো, আমি ভেজে দিব। তো ও অনেক খুশি হয়ে একটা পোজ দিল। এদিকে দেখে আমার গজার কালারটা জাস্ট এত সুন্দর আসছে। আর এই কালারটা আসার কারণ হচ্ছে ওর বাবা যে আটাটা কিনে নিয়ে আসছে, প্যাকেটের আটাটা, সেই আটাটা ছিল লাল আটা। তো এটা আসলে উনি জানতো না। আমি খুলে দেখি যে আটাটা হচ্ছে লাল আটা। তো আমি অনেক খুশি হয়েছি, বাট যে লাল আটা আমি অনেক দিন ধরে খুঁজতেছিলাম যে লাল আটা রুটি খাবো। তো এই যে লাল আটা দিয়েই হচ্ছে আমি গজা আর সিঙ্গারা বানাইছি। তো এই যে আমার গজা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি মোমোর জন্য যে চাটনিটা তৈরি করব সেইটা রেডি করে নিতেছি। এখানে 3টা টমেটো আর শুকনো মরিচগুলো একটু পুড়তে দিয়ে দিয়েছি। একটু পোড়া বানাইলে অনেক বেশি মজা লাগে। তো এখানে আমি টমেটো পোড়া, শুকনো মরিচ পোড়া, ধনিয়া পাতা, রসুন আর কাঁচামরিচ নিয়ে নিছি। এগুলোকে আমি এখন ব্লেন্ড করে নিয়ে তারপরে হচ্ছে কড়াইয়ে সয়াবিন তেল দিয়েছি অল্প একটু। তো অল্প একটুও না, আবার একদম বেশিও না, আমার এই পেস্টের জন্য যতটুকু প্রয়োজন আর কি ততটুকু নিয়ে হচ্ছে তেলের মধ্যে এই পেস্টটা ঢেলে যতক্ষণ না পর্যন্ত তেল ভেসে আসবে ততক্ষণ ভাজতে থাকবো। এর মধ্যে দিয়েছি একটু লবণ পরিমাণ মতো আর চিনি দিয়ে দিয়েছি অল্প একটু। মাশাল্লাহ মাশাল্লাহ, এত সুন্দর হবে আমার এই চাটনিটা আমি ভাবতেই পারি নাই। আসলে চাটনিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে অনেক বেশি মজা হয়েছে। যারা খেয়েছে তারা বলেছে, আমি নিজেও খেয়েছি, আমি নিজেও বলি যে আসলে অনেক মজা ছিল। এরপর মেয়ের জন্য একটা পোস্টার তৈরি করেছিলাম, বাট পোস্টারটা আসলে আমি নেই নাই। তারপরে এইদিকে দেখেন পুলি পিঠা বানাচ্ছি। রাত 4টা বাজে, আমি সবাই ঘুমাচ্ছে, আমি একা একা 4টা বাজে এই পুলি পিঠাটা বানাইছি। পুলি পিঠাটা বানাতে গিয়ে আমার চালের গুঁড়ির যেই মাখাটা ওটা অনেক বেশি নরম হয়ে গিয়েছে। বানাইতে যেই কষ্ট হয়েছে ভাই, আমি বুঝাতে পারবো না যে কি কষ্ট করে মশার কামড় খেয়ে সেই ভোরবেলা আমি এটাকে বানাইছি। এরপরে এই যে মোমো তৈরি করার জন্য মোমোর যে পুরটা, ওই পুরটা হচ্ছে গিয়ে আমি রেডি করছি। আর আমি কথা বলতে গেলে আসলে সব কিছুই ভুলে যাই, আমি এখন কোনটা কোনো একটা কথা বললে এটা একটু পরে ভুলে যাই। তো এরকম আসলে আমার ভয়েসের মধ্যে অনেক জায়গায় আমি আটকে যাই, এটা আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপরে আমি এই যে মোমো টমো সব কিছু তৈরি করে ফেলেছি। গরম গরম মোমো হটপটে করে নিয়ে আমি স্কুলে চলে এসেছি। আর উপরে হচ্ছে প্রাইস রেঞ্জটা হচ্ছে দিয়ে দিতে হয়েছে, এটা স্কুল থেকেই বলে দিছে প্রাইস রেঞ্জ দিয়ে দেওয়ার জন্য। তো আমি এখানে এসে সাজিয়েছি। এখন তো দেখতে পাচ্ছেন কেউই আসে নাই, শুধুমাত্র নুসাইবাই আসছে, বাট একটু পরে সবাই চলে আসবে। আর এই জায়গাটা পুরো পিঠাতে ভরে যাবে। শুধু এইটা না, এই ফ্লোর পুরোটার মধ্যে সব ক্লাসের বাচ্চারা হচ্ছে পিঠা বানিয়ে নিয়ে আসে সাজাই রাখবে, তারা হচ্ছে পিঠাগুলো সেল করবে। তো এখানে হচ্ছে আমার এই যে প্রিন্সিপাল মিস বলতেছে কিনো কিনো কিনো, তো ওই ভাবিটা হচ্ছে কিনছে, তারপরে উনি আবার ম্যামের জন্য একটা কিনে নিছে। আর আমার মোমোর চাহিদা এত বেশি ছিল যে আমার মোমো সবাই ভাগেও পায় নাই, অল্পর মধ্যে আমার মোমোটা সেল হয়ে গিয়েছে। আর আলহামদুলিল্লাহ আমি যা যা খাবার নিয়েছিলাম সেই সবগুলোই অল্পের মধ্যেই সেল হয়ে গেছে। সেজন্য তো ম্যামরা বলতেছিল আপনি আমাদেরকে ট্রিট দিবেন, অনেক ভালো তাড়াতাড়ি সেল হয়ে গেছে। তারপরে আমি যেই প্রাইস রেঞ্জটা দিয়েছি সেই প্রাইজেই সেল হয়েছে। লাস্টের দিকে আমি কিছু হচ্ছে
ডিসকাউন্টে দিয়ে দিয়েছিলাম, মানে প্রাইস কমায় দিয়েছিলাম স্যার ম্যাডামদের জন্য। তারা এসে বলতেছিল ডিসকাউন্ট দেন, ডিসকাউন্ট দেন, তো আমি ডিসকাউন্ট দিয়ে দিয়েছি। আর লাস্টে কিছু ছিল সেটা সবাই মিলে খেয়ে ফেলেছি। তো এই হচ্ছে অবস্থা। আর আজকে মানে পিঠা উৎসবটা অনেক বেশি মজার ছিল, অনেক বেশি আনন্দ করেছি। এর আগের বছর হচ্ছে আমার মেয়ের ছিল সবজি, মানে ওর ভাগে হচ্ছে সবজিটা পড়েছিল, তো ও সবজি বিক্রি করেছিল। এবার হচ্ছে সবজি নেই, এবার সবার জন্য পিঠা উৎসব, যেহেতু শীতকাল সেজন্য সবাই পিঠাই বানিয়ে নিয়ে আসছে। তো এই যে দেখেন আমাদের মানে আমার মেয়ের যে কেজি গ্রুপ, এই কেজি গ্রুপের স্টল হচ্ছে এইটা। তো এটা পুরোই ভরপুর ছিল, সবাই অনেক বেশি কেনাকাটা করেছে, অনেক বেশি খেয়েছে, আমরাও অনেক বেশি এনজয় করেছি। এই যে স্কুলের চেয়ারম্যান স্যার আর প্রিন্সিপাল মিস এসেছে কেনার জন্য। তো ওনারা কিনে নিয়ে যাওয়ার পরে এখানে বাচ্চারা চিল্লায় চিল্লায় বলতেছিল পিঠা নেন, পিঠা নেন। আর এই যে দেখেন আমার মোমোর বাটিটা একদমই ফাঁকা হয়ে গেছে, আর 4 পিস আছে ওটাও একটু পরে পুরাই ফাঁকা হয়ে যায়। সবাই আমাকে বলতেছিল এগুলো কি সব আপনি নিজের হাতে বানাইছেন? মানে আমি সবাইকে বোঝাতেই পারছিলাম না যে হ্যাঁ আমি সব নিজের হাতে বানাইছি। একটা রাত একটা সেকেন্ড না ঘুমিয়ে আমি এই কাজগুলো করেছি। আমি কোনো দায়িত্ব আমার ঘাড়ে নিলে সেই দায়িত্ব কমপ্লিট না হওয়া পর্যন্ত আমার এক ফোঁটাও ঘুম আসবে না চোখে। এইদিকে নুসাইবার ফ্রেন্ডের আম্মু কিনছে, তখন বলছে ভিডিও করো, ওর হাত থেকে আমি নিব। তো ভিডিও করে দিলাম, একটু ছবি তুলে দিলাম। তো এখানে ওরা চিল্লায় চিল্লায় শুধু বলতেছিল পিঠা নেন, পিঠা নেন। তো আজকের পিঠা উৎসব আমাদের এই পর্যন্ত। এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।